মন্দির ভো খারা আব্বা ও মন্দির ভাইকে খারা তুই দেখতে যা। আব্বা একটা কথা কইতে চাইছিলাম, কথা কমুনি, রাগ যদি না করো তাহলে একটা কথা কই আমি। সকাল তো 1 কোটি কথা হইলো কইছো, অন্তরে একটা কথা বাদ রইছে। বেটা তুই কাম করতেছ না, ফাইলাম করতেছ, একটা দিনের মধ্যে এই দান সব কাইডা বাইতে যাই, তুই টাইকা লইছি না। আমরা কেন বইয়ে থাকমু? কথা কইলাম একটা, আর তুমি কথাটা কইলেও কি সকাল করে আমি 1 কোটি কথা কইছি না। তুমি আসলে বাপ দেখে তোমার আমি কিছু কইতে পারলাম না, বুঝছাওনি। সব সময় তুমি মিথ্যা কথা কও, তোমার কামেই হইছে ইয়া। কি কইছো? আমি মিথ্যা কথা কই? আমি তোমার বাপ না? আমি মিথ্যা কই আর তুমি তো সব সত্য কথাই কও। ওখানে চুপচাপ একদম নিরিবিলি দান করা কাটো, মেম্বার জানি আয়া বললো কদ্দুর। আর ধান কাটা না দেখলে দন্ডারে কেসাইব, ধান কাটো। এই তুমি মিয়া কদ্দুর কাটলা ধান ঠান বাড়ি থেকে একজন নিতে পারবা নাকি? আরে মেম্বার সাহেব, আপনি কষ্ট করে কি হারাইছেন? আমি এক জবানের লোক, আপনি বাড়িতে পৌঁছানোর আগে ধান 2 বোঝা বাড়িতে পৌঁছাই দিব। আমার জবানটা আপনি বুঝেন না? আরে মেম্বার সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আমাকে আব্বার জবান আর হইছে কুত্তার জবান এক জবান। কি রে তোর পোলা কি কয়? আরে মেম্বার সাহেব, আপনি কিন্তু বোঝেন নাই। আমগো বাড়িতে একটা কুত্তা আছে, এই কুত্তাটার না জবান খুলছে, ওই কথাটাই আমার পোলায় কইছে। আবে সালে, ও এই কথা নি। আচ্ছা ঠিক আছে, কাটো সকাল সকাল কাট দিয়া ধান করো, সকালে বাড়তে দাও। আবার আকাশের অবস্থা বেশি ভালো না, মেঘ বৃষ্টি নামতারে, সকাল সকাল কাটো। আব্বা আটা কথা মনে পড়ছে, ভালো একটা কথা কমু। বাবা রে, তোর হাতে পায়ে ধরি, তুই আর একটা কথাও কইস না। তুই মেম্বারের সামনে আমার যে একটা অপমান করছস, আমি কোন রকম মনে কর যে কথা কারাই করিয়া বাইছেছি। আর তুই একটা কথাও কইস না বাবা। তুই এখন ধান কাট তোর মন দিয়া। আসলে না আব্বা, তুমি সবসময় আমার ভুল বুঝো। ভালো একটা কথা, কথাটা শুনো তুমি আগে, তারপরে শোনা তুমি আমারে কবা যে আমি ভালো কথা বললাম না খারাপ কথা কইছি। তুমি পুরো কথা না শুনেই না রাগারাগি কি করো, এই হইছে তোমার সমস্যা। নে তুই যখন কবি কথা, তখন কথার ভিতরে থাকবই না। কেমন ভালো কথাটা কবি ক বাবা, আমি একটু শুনি। ক ক শুনি ক। আব্বা ওই যে ইয়া আছে না, ওই যে মোল্লাকান্দি বাড়ি নিশাত, তুমি নিশাত রে চিনুনি? আরে নিশাদের কথা ক। নিশাদ তো বেটা হইলো আমার বাল্যকালের বন্ধু। ও তোর মূল্য আমি কত খেলাধুলা করছি, ওর লগে কথা কইছিস, তোর আমার সম্বন্ধে কোনো প্রশংসা করছিনি? ক দেখি কি প্রশংসা করছে শুনি। হ আব্বা, হে আজ আপনি যে প্রশংসা বুঝছেন নি আব্বা, হে প্রশংসা করছে। হে ওই যে আপনি বলে ওই যে ইয়ে গেছিলেন, ওই যে খাইকান্দি গেছিলেন, হে বলে যে বলে এক মহিলার লগে মনে করেন যে আপনি বলে ধরা খাইছিলেন, হে বলে জনমের শাসা বলে আপনার শেষ ছিল, হেন দিকে বলে হে বলে সারাই আনছে, হে আমারে কইল। হ্যাঁ বেটা, তুই এই নিশাদের সেই নিয়ে যা বেটা। এই নিশাদ হলো আরেক নিশাদ বেটা, থাকে বেটা সৈদরব বেটা। তোর কাম কর, তুই কর। আব্বা আরেকটা কথা ছিল, কথাটা কমু, ওটা কিন্তু খুব ভালো একটা কথা। এই বেটা, তুই বেটা বারবার বেটা কি কস বেটা? ধান কাটার সময় বেটা এত কথা কস? চুপ থাক। তোর কাছের গাড়ি এটা করলাম, একটা সাইজ করুম। তাহলে যদি তুমি যদি কথা যদি না শুনো, তাহলে আমি ধান কাটবো না, বুঝছাও? এই যে আমি সমাপ্ত করলাম। আচ্ছা বাবা, আচ্ছা ক, তুই কি কবি ক। তোর কথা না হলে তো ধান কাটা হইব না, আমি বুঝছি। ক তুই ক, তোর কথা তুই আটকে রাখতে পারবি না, ক। আচ্ছা আব্বা, তুমি ওই যে মানিকপুরের জলিল রে চিনোনি? ওই জলিলের কথা কস, সেনাবাহিনী চাকরি করে, ও তো আমার বেটা বাল্যকালের বন্ধু। তোর লগে দেখা হইলো কেমনি? তা কি কইছে ক দি শুনি। হ্যাঁ, হে বেটার লগে দেওয়া হয়েছে না, কথা কইছে না, আর কি প্রশংসা করলো, তোমার প্রশংসার কোনো তুলনাই হয় না। তুমি হে বেড়া গোবাইতে যাইয়া বেড়া গো আরেক বাইতে কোনো বলে ছাগল চুরি করছাও, হেয়ার পরে মনে করো তোমার মারছে, মনে করো যে জনমের বাটান দিছে, হেয়ার পরে তো তোমার মনে করো যে শরম হয় না, হেয়ার পরে বলো তুমি আস্তে আস্তে আয় পারো। ও আব্বা আরেকটা ভালো কথা মনে আছে, কইলাই নইলে কিন্তু পরে কিন্তু ভুলে যাম গে, কইলাই কথাটা। হ্যাঁ হো মন্দির হো, তোর ভালো কথা, তোর আজকে খাইছি, তুই সকাল গলায় খাইতেছ। হো মন্দির হো খারা আব্বা, হো মন্দির হো আজকে খারা, তুই দেখতে যা। আব্বা